দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা হলো কাতলা কালিয়া। একদম কাজবাড়ি স্টাইলের কাতলা কালিয়া করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি তাদের জানাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। প্রথমেই কোড়াটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আর তার ওপর থেকে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। উপকরণগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেওয়ার পর আমি ধীরে ধীরে একটা একটা করে উপকরণ এর মধ্যে দিয়ে করে নেব কাতলা কালিয়া। কাতলা মাছটাকে আমি আগে থেকেই সুন্দর করে ভেজে রেখেছি। তারপরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু টমেটো আর অল্প একটু পেঁয়াজের কলি দিয়ে সমস্ত উপকরণটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি, এতে চট করে সমস্ত উপকরণগুলো পুড়ে যাবে না আর ধীরে ধীরে ভাজাও হয়ে যাবে। আর খুব একটা স্লো রাখিনি, কারণ আমি বোরিং হয়ে যাব এইগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার সময়। ওপর থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার ধীরে ধীরে ভেজে নেব লালচে করে। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে দিয়ে ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা পাকা লঙ্কাগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার এটা থেকে ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। রান্নাটা আমি করেছিলাম একজনের বাড়িতে, তাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল আর সেইখানে আমার ইনভাইট ছিল। ইনভাইট থাকা অবস্থায় আমাকে এই কাতলা কালিয়ার রেসিপিটা করতে বলা হয়েছিল, যার জন্য আমি একটুখানি ফুটেজটা নিয়ে নিয়েছিলাম। এতটা পরিমাণ মাছের কাতলা কালিয়া আমি করিনি আগে, কারণ যেটুকু রান্নাঘরে আর আমার বাড়ির লোকের জন্য বানাই সেটা এত পরিমাণ তো নিশ্চয় নয়। আমি মোটামুটি কম বেশি 50-60 জনের রান্না অনায়াসে করে ফেলতে পারি। তো সেই কথা ভেবে রেখেই আমাকে বলেছিল এটা করতে। আর রান্নাটা খুব একটা খারাপ হয় না বলে সবাই খুব পছন্দও করে আমার এই রান্নাগুলো। তাই জন্য আমিও খুব এক্সাইটমেন্ট নিয়ে বসে যাই রান্না করতে। ওপর থেকে আরও একটু কুচিয়ে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে কি হয়, প্রথমে টমেটোগুলো ভালোভাবে গলে যায় আর পরের কিছুটা অল্প টমেটো একটু গোটা গোটা থাকে, এতে ফ্লেভারটা একদম অন্যরকম আসে। আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা। সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব ধীরে ধীরে। এটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেব আমি একটু একটু করে। অল্প একটু জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণ সুন্দর স্মেল আসছে এটা থেকে। যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে আমি কিন্তু এটাকে কোনোভাবেই বেশি করে জল দিয়ে আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেব না। তাতে কি হয়, রান্নার স্বাদটা ঠিক ভালো হয় না, কাঁচা গন্ধ রয়ে যায় লঙ্কার আর হলুদের। তাই জন্য যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এইবার দেখুন ভালো করে অল্প অল্প তেল ছেড়ে গেছে আমার মশলাটা থেকে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্তর বাটা। সুন্দর করে আমি পোস্তর বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। হাফটা পোস্তর বাটা আমি তুলে রেখেছি, যেটা মাছটা দিয়ে নামিয়ে নেওয়ার সময় আমি এর মধ্যে দেব। ভালো করে ফুটিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে। খুব একটা পাতলা মতো করিনি, যেহেতু গ্রেভির পরিমাণটা বেশি থাকবে না, কম থাকবে, তাও আমি জলের পরিমাণটা কম দিয়েছি। ভালো করে জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব ধীরে ধীরে। ফোটানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। সুন্দর হয়ে যখন এটা ফুটে আসবে তখনই কিন্তু মাছগুলো দিতে হবে, না হলে অল্প ফোটার পরে দিলে কি হবে, বেশি ফুটতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। এবার একটা একটা করে কাতলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাতলার মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। মাছগুলোকে ধীরে ধীরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। মোটামুটি সুন্দর করে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। এটা মোটামুটি ভালো মতন ফুটে এলে আমি যে পোস্তটা তুলে রেখেছিলাম লাস্টে দেওয়ার জন্য সেটা এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু
ঘিও দিয়ে দেব। যেহেতু এটা কাজবাড়ির জন্য করছি তাই জন্য ঘিটা অ্যাড করছি। বাড়িতে যদি বানাতে চান ঘিটা না দিলেও হবে। এটা একটু বেশি রিচ করার জন্য আমাকে এই জিনিসগুলো ব্যবহার করতে হয়েছে। তারপরে ওপর থেকে আগে থেকে বেটে রাখা পোস্ত, যেটা আগে প্রথম অল্প পরিমাণ দিয়েছিলাম আর বাকি অল্পটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কাতলা মাছটাকে এবার সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি সুন্দর হয়ে ফুটে এলে আমি এটাকে নামিয়ে নেব। এই গ্রেভিটা আমার এতটা পরিমাণ থাকবে না, অল্প একটু কমিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে যাবে। আর বেল আইকনটা টিপে দিয়ে যেও, যাতে পরের ভিডিওটা নোটিফিকেশানটা তোমাদের ফোনে চলে যায় সাথে সাথেই। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার কাতলা কালিয়া কিন্তু একদম রেডি। ওপর থেকে অল্প পরিমাণ ধনেপাতা কুচানো আর একটু গরম মশলা দিয়ে এবার রাবিয়ে নেব আমার কাতলা কালিয়া। এটা থেকে কিন্তু দারুণ সুন্দর স্মেল আসছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ারের মাধ্যমে আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। হয় কোনো রেসিপি, না হয় কোনো কাজ নিয়ে আমি চলে আসবো আপনাদের কাছে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আজকের মতো টাটা। আর হ্যাঁ, একটু কাউকে সাপোর্ট করলে তাতে হয়তো কিছু সাহায্য করা হয়ে যাবে একে অপরের সঙ্গে। আমার যারা পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। ওপর থেকে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আমার কাতলা কালিয়াটা একদম রেডি হয়ে গেছে। এইবার শুধু টেস্ট করার পালা।